ঈদের দিনেও প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স, তারই প্রতিবাদে শিক্ষার্থীরা। যাদবপুরের পর এবার প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়। তবে যাদবপুরকে ছাপিয়ে গিয়েছে রাজ্যের এই নামকরা বিশ্ববিদ্যালয়। যাদবপুর ঈদের আগের দিন ও পরের দিন পরীক্ষা রেখেছিল, আর প্রেসিডেন্সি ঈদের দিনেই রেখেছে কনফারেন্স। আর এতেই ক্ষিপ্ত শিক্ষার্থীরা। প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যা বিভাগ কনডেন্সড ম্যাটার ফিজিক্সের কনফারেন্স করছে আগামী 3 ও 4 মে। 3 তারিখ ঈদ উল ফিতর। প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট থেকে পাওয়া পোস্টার থেকে এমনটাই জানা যাচ্ছে। আইআইটি বোম্বের গবেষক ডক্টর আসিফ আকরাম নিজেও এই প্রোগ্রামের জন্য রেজিস্টার করেছেন। তার কাছে প্রমাণও আছে। তার প্রশ্ন হলো, একটা জাতীয় ছুটির দিনে কিভাবে এই প্রোগ্রাম রাখা হলো? যারা ঈদ পালন করবে তারা কি এই কনফারেন্স থেকে বঞ্চিত হবেন? প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের এরকম ঈদের দিনে কনফারেন্স রাখার যৌক্তিকতা কি? বিশিষ্ট সমাজকর্মী জান্নাতুল ফেরদৌস এর বিরুদ্ধে তীব্র ধিক্কার জানিয়ে বলেছেন, মুসলমানদের উৎসব ঈদ উপলক্ষে অন্ততপক্ষে 3 দিন ছুটি সরকারিভাবে ঘোষণা করা হলে এমনভাবে রাজ্যের কোনো শিক্ষা প্রতিষ্ঠানে পরীক্ষা, কনফারেন্স ইত্যাদি সম্পর্কিত কোনো কিছুই রাখতে পারবে না। সমস্ত ধর্মের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেছেন, সব ধর্মের ধর্মীয় ঐতিহ্য অনুষ্ঠানে ছুটির ক্ষেত্রে এমন কোনো পরিস্থিতিই আসে না। শুধুমাত্র মুসলমানদের ঈদের সময় এমন ঘটনা নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠান পরীক্ষা, কনফারেন্স, ইন্টারভিউ এর দিন রাখা হচ্ছে ঈদের দিনেই। তার প্রশ্ন, এইভাবে একটা অংশ অর্থাৎ মুসলমানদের ধর্মীয় ভাবাবেগকে পিছন থেকে আঘাত করা হচ্ছে কেন? এই বিষয়ে বর্তমান সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন তিনি। বছরে মাত্র কয়েকটা ধর্মীয় উৎসবই থাকে মুসলমানদের, তাই এক্ষেত্রে 2 ঈদে 3 দিন ছুটি সরকারিভাবে ঘোষণা করা যুক্তিসঙ্গত বলে মনে করেন তিনি আশা করেন বর্তমান সরকার এই বিষয়ে সদর্থক ভূমিকা পালন করবে। ব্যুরো রিপোর্ট, এনবিটিভি।